আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে শেষ রাতে আমল করার জন্য অনেকের গায়ে শক্তি থাকে না, সারাদিন ব্যস্ততা থাকে, দুর্বল হয়ে যায়, উঠতে মনে চায় না, তো স্বাভাবিক অনেক সময় ঘুম ভেঙে যায়। এজন্য আল্লাহ তো সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে কিয়ামা দাঁড়ায় দাঁড়ায়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদা, বসে বসে, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, কাইফিয়া অর্থাৎ শুয়ে শুয়ে, উঠা ঠান্ডা পানি দ্বারা ওযু করতে কষ্ট হচ্ছে, দুর্বল, পারতেছে না, তো শুয়ে শুয়ে ল্যাপের মধ্যে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করা যাবে না? আল্লাহ তো বলেন তাই, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে, অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিয়ামতে ভরপুর জান্নাত নিযুক্ত করে রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জন্য শুধুমাত্র নির্দিষ্ট একটা পদ্ধতি অবলম্বন করতে হবে তা না। আমরা শেষ রাত্রে যখন মানুষ শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, ওই সময় আল্লাহ তাআলাকে যদি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি তো আলহামদুলিল্লাহ, যদি নামাজ না পড়তে পারি তো ওই সময় আল্লাহ তাআলা জিকির করতে থাকি, জিকির করতে থাকি। কারণ শেষ রাত্রের আমল হলো, জাগ্রত অবস্থার আমল আর শেষ রাত্রের আমলের দুইটা পার্থক্য আছে। যারা ব্যবসায়ী তারা ভালো বুঝবেন। বলে এক সময় আপনি ডাইকে ডাইকে বেচতেছেন, আর এক সময় আপনারে খুঁজে খুঁজে কিনতেছে। যখন এটা কখন হয়? ব্যবসায়ী অর্থনীতির একটা মূলনীতি আছে, যখন চাহিদার থেকে যোগান কমে যায়, চাহিদার থেকে যোগান কমে যায়, তখন সমস্ত ভোক্তারা ওই চাহিদার যেটা বেশি আছে, যোগান কম, ওটাকে খুঁজে খুঁজে নেয়। যখন চাহিদার থেকে যোগান কমে যায় তখন ওইটাকে খুঁজে খুঁজে নেয়। আর যখন চাহিদার থেকে যোগান বেড়ে যায় তখন খুঁজে খুঁজে নেয় না, তখন সেদে সেদে দেয়। তাই হয় নাকি বলেন? বর্তমানে একই পণ্য যখন একাধিক কোম্পানি উৎপন্ন করে তখন এটাকে এক দেয় যে আপনারা এইটা কিনতেছেন, এটার তো এই সমস্যা, আমারটা এই সুবিধা আছে। কারণ আপনার তো লাগবে না, আপনার লাগবে একটা, কিন্তু 10টা উপস্থিত, এজন্য কোয়ালিটি ফুল কে কার থেকে বেশি দেখাতে পারে সেটা নেওয়া হয়। কিন্তু যখন যোগান নাই কিন্তু ভোক্তাদের লাগবে, তখন যায় দেখে কোন দোকানে পাওয়া যায়, সবার আগে আমার নিতে হবে, কারণ নয়তো পরে পাওয়া যাবে না। বলে দিনের বেলায় সমস্ত মানুষ ইবাদত করে, বলে এই সময় যোগান এত বেশি হয়, এত বেশি হয়, চাহিদার থেকে বেশি হয়, এই জন্য এটাকে এতটা গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু শেষ রাত্রে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, কিন্তু ওই সময় চাহিদার থেকে যোগান কমে যায়। আলামিন মুস্তাগফিরিন ফাআরযুকুল আলামিন মুস্তাগফিরিন ফাআগফিরু লাহু, আল্লাহ তাআলা ডাকতে থাকেন, এই কেউ আসো ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা ডাকতে থাকেন, আলামিন মুস্তারজিকিন, এই কেউ আসো, রিজিক লাগবে, আমি দেব, এখন আমার কাছে আছে, আমার চাও। তার মানে আমার কাছে যোগান আছে, চাওয়ার লোক কম। আর দিনের বেলায় চাওয়ার লোক বেশি, ওই পরিমাণ যোগান আল্লাহ দেন না। ওই সময় কোয়ালিটি বাঁচেন, কোয়ালিটি বাঁচেন, কাঠটা সবচেয়ে বেশি ভালো। আর রাতের বেলায় যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, বলে দিনের বেলায় তো বান্দা আল্লাহ তাআলাকে ডেকে ডেকে দেয়, আর রাতের বেলায় আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে নেয়। এই জন্য রাত আর দিনের ইবাদতের মধ্যে পার্থক্য এটা। শেষ রাত্রের ইবাদত, যদি কেউ আল্লাহ আল্লাহ হয়েছে আর যদি সে বলে যে আমি শেষ রাত্রে আমল করি না, এটা মিথ্যা কথা। শেষ রাত্রের আমল ছাড়া কেউ আল্লাহ আল্লাহ হতে পারবে না, কেউ না। এটা নবীদের আমল। আল্লাহ তাআলা নবীকে স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, আরে দাঁড়ায় যান, রাত্রে অল্প একটু বাদ দিয়ে পুরোটা সময় ইবাদত করেন। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা,
যে আপনি কি করেন, রাতের অর্ধেক সময় পুরো দাঁড়ায় থাকেন, নামাজ পড়েন। বয়স হয়েছে, প্রথম ছিল যে অল্প একটু ঘুমান আর বাকি পুরোটা দাঁড়ায় থাকেন, শক্তি ছিল। বলে একটু বয়স হয়েছে, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, বলে তখন আপনি কমপক্ষে অর্ধেক। বলে এরপরে কমপক্ষে রাতের 1/3। সমস্ত নেককার বান্দারা এই কাজগুলো করতেন। আমি আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু, উনি রাতের বেলায় অনেক দূর দূরান্তে যাইতেন, যা বিভিন্ন প্রোগ্রামগুলো করতেন, গ্রামগঞ্জে যাইতেন। এরপরে রাত্রে আইসা ওই সময় স্বাভাবিক গাড়ির থেকে নাইমা আমরা তো আগে বিছনা পাতানো থাকবে ঘুমায় যাবো, কিন্তু তিনি তা করতেন না। তিনি এসেই এবার শেষ রাত্রে এসে মাদ্রাসায় পৌঁছতো, ওই সময় ইবাদতে লেগে যেতেন। এরপরে সারাক্ষণ ইবাদত করতে 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 তাহাজ্জুদ পড়ে ফজর আর তাহাজ্জুদের মাঝখানে একটু ঘুমাইতেন, উঠে ফজরের নামাজ পড়ে আবার বুখারীর দর্স দিতেন। এরপরে দর্স লম্বা সময় দর্স দিতেন। 24 ঘন্টায় যে লোক 2 ঘন্টা ঘুমাতেন। কয় ঘন্টা? বলে আমাদের জন্য এটা সম্ভব না। আল্লাহ তাআলা তাদেরকে এমন শক্তি দিয়েছেন, তাদের মূল খাবার ছিল, দেহের খাবার ছিল আল্লাহর জিকির। ওয়া যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবিন। পৃথিবীতে এমন অনেক মানুষের ইতিহাস আমি পড়েছি আলহামদুলিল্লাহ, যাদের খাবার ছিল আল্লাহর জিকির। মাসের পর মাস কাবা নগরীর বাইতুল্লাহ নগরীতে ঘুরছে, শুধুমাত্র ওখান থেকে জমজমের পানি খাইছে আর আল্লাহ তাআলা তাওয়াফ করছে, এ দিয়েই চলতে থাকছে। এমন অনেক ঘটনা আছে। এজন্য আমরা তো মনে করি শক্তি খাবারের মধ্যে আছে। এখন তো বলে বেশি খাইলে ডায়াবেটিস হবে, সুগার বেড়ে যাবে, এর ক্যালারি বেড়ে যাবে, আরো ক্ষতি হয়ে যাবে, কত জিনিস বলা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শক্তি আল্লাহ তাআলার হুকুমের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা যদি বলেন এই পানির মধ্যে, আমার জিকিরের মধ্যে তোমার শরীরের যত ত্রুটি আছে, যত কমি আছে, সবগুলো পূরণ হয়ে যাবে। এজন্য মুমিনের আসল শক্তি হলো রূহানি শক্তি। মুমিনের আসল শক্তি হলো আল্লাহর পক্ষ থেকে আসে। দুনিয়ার এগুলো বাহ্যিক, কিন্তু আসল শক্তি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি শক্তি, রূহানি শক্তি না আসে, তাহলে দুনিয়ার এই গান্দা পচা এই সমস্ত ষড়যন্ত্র এগুলো মোকাবেলা করা সম্ভব নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি সালামের প্রচলন ঘটানো, এমনি ভাবে অসহায়দেরকে খাওয়ানো, আর শেষ রাত্রে আমল করার তৌফিক দান করেন। আমিন বলি আমিন। শেষ রাত্রের আমলটা হলো এতটাই বেশি দামি, এতটাই বেশি দামি। আপনি মনে করেন সমাজের মধ্যে যখন আমের সরাসরি হয় তখন 20 টাকা আম স্লোগান দিয়ে বিক্রি করে, কিন্তু যেই সময় আমের সিজন শেষ হয়ে যায়, বোট পচা আমগুলো 200 টাকা কেজি হয়। তো যেই জমানায় ইবাদতের এতটা জোয়ার ছিল, সাহাবীদের যুগ, সেই যুগে যারা ইবাদত করেছে, ওই সময় তো একটা ইবাদতের যুগ। আল্লাহর রাসূল বলেন, তোমরা এমন একটা সময় আছো, আনতুম ফি জামানিন, তোমরা এমন একটা সময়ের মধ্যে আছো, মান তারাকা মিনকুম উশরা মা উমিরা বিহি হালাকা। বলে তোমাদের মধ্যে যেই নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসছে, কেউ যদি 10 ভাগের 1 ভাগ ছেড়ে দেয়, 10 ভাগের, আল্লাহর রাসূল বলেন হালাকা, তোমরা কি হয়ে যাবা? ধ্বংস হয়ে যাবা। কারণ এখন হলো সিজন, বলে মৌসুম। দেখেন তো এটা চাপ দেয়, কি হয়ে গেল, গরম হয়ে মনে হয়। বলতেছিলাম আল্লাহ রাসূল বলেন ইন্নাকুম ফি জামানিন, তোমরা এমন একটা সময় আছো, মান তারাকা মিনকুম উশরা মা উমিরা বিহি হালাকা, তোমাদেরকে শরীয়তের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে এর 10 ভাগের 1 ভাগ যদি ছেড়ে দাও, ধ্বংস হয়ে যাবে। কারণ ওটা হলো মৌসুম, এইখানে কোয়ালিটিতে টিকবে না। কারণ 10 ভাগের 1 ভাগও যদি ছেড়ে দাও, যারা 1 ভাগ ফুল 10-এ 10 পাবে, তারা টিকে যাবে। আল্লাহর রাসূল বলেন সুম্মা ইয়াতি আলান নাসি জামানুন, এরপরে এমন একটা সময় আসবে, সুম্মা ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের মধ্যে এমন একটা সময় আসে যেই সময় মৌসুম থাকবে না, বেমৌসুম, যেই সময় সিজন না।
যে সময় বোট পচা আমগুলো পাওয়া যাবে, কিন্তু 200 টাকা ধরে কিনে নেওয়া হবে। সুম্মায়াতি আলান্নাসি জামানুন, এরপরে এমন একটা সময় আসবে, মান আমিলা মিনহুম উসরা মা উমিরা বিহি নাজা। সেই সময়ের মানুষগুলো যদি তাদের উপরে যে নির্দেশ দেওয়া হয়েছে, শরীয়তের সব পূর্ণাঙ্গ সমস্ত বিষয়গুলো যেগুলো দেওয়া হয়েছে, এর যদি 10 ভাগের 1 ভাগও আঁকড়ে ধরে আমল করে, তারা নাজাত পেয়ে যাবে। কত কঠিন কথা দেখছেন। তার মানে তাদের জন্য ছিল ওই সময় মৌসুম, ওই সময় কোয়ালিটি বাঁচা হতো। আর এখন এমন একটা সময় আসছে যে সময় ওহী নিয়ে জিবরিল আমিন আসেন না, কোনো একটা বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার জন্য নবী নাই। তো এই সময়ের মানুষগুলো যারা ফরজও ছেড়ে দিচ্ছে, এই সময়ের মানুষগুলো যদি শরীয়তের যত বিষয়গুলো আছে এর 10 ভাগের 1 ভাগও আমল করে, তারা যদি সেই সময় নামাজ পড়তো 20 রাকাত নফল, আমরা যদি 2 রাকাতও পড়ি, বলে তারা 20 রাকাত পড়ে যেই পরিমাণ নেকি পাইতো, এখনের এই যুগে 2 রাকাত পড়ে সেই রকম নেকি পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই শেষ জমানার উম্মত হয়ে কঠিন মুহূর্তে এই সময়ও যেন আমলের দিকে মনোনিবেশ করা হয়। কারণ আমরা আমল যেন ছেড়ে না দেই। যদি আমল ছেড়ে দেই, দেখা যাবে আমাদের মধ্যে শয়তান এমন দিকে নিয়ে যাবে, কোনো মানুষকে শয়তান নিশ্চুপে রাখবে না। কারণ আমি ভালো আমল না করলে আমাকে খারাপে লাগাই দিবে। একটা সময় বাচ্চারা কি করতো, খেলাধুলো করতো, কিন্তু এখন খেলাধুলা ঠিকই কমে গেছে, ঠিক মোবাইলের গেমসের মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে। একটা সময় বাপ তার সন্তানকে নিয়ে একটু খেলাধুলা করতো, একটু গল্প গুজব করতো, এখন বাপ নিজে মোবাইল চালায়, ছেলেকে একটা ল্যাপটপ অথবা কোনো একটা প্যাড ইত্যাদি দিয়ে ধরে রাখছে। বলে শয়তান ওই সময় একটা কাজের মধ্যে লিপ্ত রাখতো, এখন আর একটা কাজের মধ্যে লিপ্ত রাখছে। আমরা যদি ভালো আমলগুলো না করি, খারাপ আমল দিয়ে কিন্তু আমাদেরকে শয়তান জাহান্নামের দিকে টেনে নেবে।